ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে। এই ভুট্টু, এই ভুটকন ভুটকন হাসি হাসি মুখ করে বসে আছে। ঠাকুরের দিকে তাকিয়ে নম করে, দেখেছো? হ্যাঁ চলো, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা যাই। হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি তো কয়েকদিনের জন্য বাড়ি গিয়েছিলাম, আর বাড়ি গিয়ে অনেক গল্প মজা হই হুল্লোড় করেছি, কিন্তু সেভাবে ভিডিও করা হয়নি। তো আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা ছোট্ট মুহূর্ত শেয়ার করি। আমি ইভানকে নিয়ে গিয়েছিলাম মন্দিরে। আমাদের ওখানে যে কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরী কালী মন্দির আছে, সেটা আমার বাড়ি থেকে মাত্র 10 মিনিট গাড়িতে গেলেই চলে, হেঁটেও যাওয়া যায়। তো ইভান সোনাকে নিয়ে আমি আর বাবা গিয়েছিলাম মন্দিরে, তো সেটারই ভিডিও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এখানে হচ্ছে রাধা মাধবের আরতি। সন্ধেবেলায় আমরা পুজো দিতে গেছিলাম। এই যে মন্দিরটা দেখছো, এখানে আছে রাধা মাধব, জগন্নাথ, গোপাল সোনা। এই মন্দিরটা এখানে। ইভান সোনাকে নিয়ে এক মহা বিপদে পড়েছিলাম, তো তোমাদের সঙ্গে পরে যদিও শেয়ার করব কি হয়েছিল। তো এখন তোমরা এই ভিডিওটা দেখে নাও। আর এই যে ইভান সোনা, তার প্রিয় নন্দু। নন্দু মানে কিন্তু নন্দী মহারাজ। শিব ঠাকুরের কাছে যে নন্দী থাকে তাকে ইভান নন্দু বলে, সে তার ভীষণ প্রিয়, আর শিব ঠাকুরও। তো বারবার ইভান সোনা মন্দিরে উঠছে আর নামছে। ওই যে দেখছো ওই দিকটাই হচ্ছে শিব মন্দির, আর এই পাশটাই হলো রাধা মাধবের মন্দির। তারপরে আছে রক্ষাকালী মন্দির, তারপরে গনুদাদা, আর তারপরে আছে আমাদের সিদ্ধেশ্বরী মা। আর এই হলো বেল গাছটা। সেদিন পঞ্চমী ছিল, তাই সবাই দুধকলা দিয়ে গেছিল গাছের নিচে। আর এই যে চাতালটায়, এখানে কীর্তন হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়। ওই যে রক্ষাকালী মা, আর এই দিকটাই শিব ঠাকুর আছে, গনুদাদা আছে। আর ইভান সোনা দাদায়ের সঙ্গে জুড়েছে গল্প। আর এই হলো কালী মন্দিরের তুলসী মন্দির। দাদায়ের সাথে বেরিয়েছে, দুষ্টুমি করছে, দুষ্টুমি। চলো তোমাদের ভালো করে মন্দিরটা ঘুরে দেখাই। আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। এই যে পুরো চাতালটা, অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা অবস্থিত, ভীষণই নিট এবং ক্লিন। চলো ইভানের প্রিয় গনুদাদাকে তোমরা দেখে নাও। এটা কিন্তু কোষ্টি পাথরের মূর্তি, একবার পাওয়া গিয়েছিল, সেটা রাজবাড়ির অন্তর্গত ছিল, পরে প্রশাসন কালী মন্দিরে এখানে দিয়ে যায় এবং এখানে উনি প্রতিষ্ঠিত। আর এবার দেখা যাক আমাদের সিদ্ধেশ্বরী মায়ের মূর্তি। চলো তোমরা দেখে নাও। এই যে আমাদের অনন্য মা, আর পাশেই রয়েছে বাবা শিব। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে বড় গেটটা, এটা আগে ছিল না, আগে ছিল কোলাপসিবল গেট। তো এটা এখন সুন্দর করে নতুন করা হয়েছে। আর ওদিকে ইভান সোনা আর দাদা এই গল্প করছে। তাই তো, ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে। এই ভুট্টু, এই ভুটকন ভুটকন, এই ভুটকন, এই ভুটকন, তুমি মন্দিরে এসছো? ঠিক আছে। এবার কোন তুমি মন্দিরে এসছো? তাহলে কোথায় এসছো? বলে হ্যাঁ তো। চলো, সন্ধ্যা হয়ে গেছে, তাই লোক সমাগম হয়েছে। অনেক আরতি দেখতে আসেন বা আশেপাশে কাজ থাকলে এই মন্দিরে কিছুক্ষণ জিরিয়ে নেন। আর এই হলাম আমি, একটা সিম্পল লুকে চলে এসেছি চটজলদি পুজো দিতে। অনেকদিন ধরে ভাবছিলাম পুজো দেওয়ার কথা, তার মধ্যে ইভান সোনার পাটা গাড়ির সাইলেন্সারে পুড়ে গিয়ে যাচ্ছে, তাই ব্যাপার। তো মনটা ভীষণই খারাপ ছিল, আর অম্বুবাচিও পড়ে গেছিল, তো সময়ই হচ্ছিল না পুজো দেওয়ার। অম্বুবাচি ছাড়তেই তাই পুজো দিতে চলে এসেছিলাম আমি, বাবা আর ইভান সোনা। আর ওই যে সিদ্ধেশ্বরী ভবন, ওইখানে সমস্ত ভোগ রাগ, সমস্ত রান্না হয়। ফ্যান ফ্যান কোথায় পাবো? চলো এবার যাবো আমরা। এটা মন্দিরের সিংহদ্বার দিয়ে আমরা বেরোচ্ছি। আগে এই মন্দিরটা ছোট ছিল, গেটটা এখন বেশ ভালো করে বড় করে দিয়েছে, যাতে সবারই সুবিধা হয়। আর এই হলো আমাদের মন্দিরের চূড়া। ওই যে বাবা অপেক্ষা করছে আমাদের জন্য, আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। আচ্ছা তোমরা কিন্তু আবার ভেবো না যে আমি পুজো দিতে এসে ভিডিও করছি।
আমি আগে শান্তভাবে ইভান শোনার জন্য প্রার্থনা আর পুজো দিয়ে নিয়েছি, তারপরেই ভিডিওটা করেছি, কারণ পুজোটা তো মেন, তাই না? তো চলো আমরা এবার চলে যাচ্ছি বাবার মোটরসাইকেল করে। তো এই হলো আজকে ছোট্টখাট্ট ভিডিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে আমাদের কিছু উড়ন্ত উড়ন্ত ছবি, মন্দিরে সেলফি তুলতে ওরকম ভালো লাগে না, তাই পরে তুলে নিয়েছিলাম। টাটা।